कृपा सिंधु वैष्णवेभ्यो नमो नमः। जय विश्वनाथन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ यही शैव सारे करी चरण बंद जहाँ वही विघ्न नाश अभीष्ट पुरो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे गौर हरि गुरु गौरांग गंधारिका गिरिधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षी आलोके प्रतिदिনের ন্যায় আজ আমরা কিছু কৃষ্ণ কথামৃত শ্রবণ এবং কীর্তন করব। এই আমাদের আত্মন্তিক অভিলাষ। আমরা বহুবার বৈষ্ণব সেবাকে অংশগ্রহণকালে একটি কথাকে শুনে থাকি, বৈষ্ণব সেবন আর নাম সংকীর্তন এই দুই করে অচিরাত পাবে শ্রীকৃষ্ণের চরণ। আমার জীবনে আমার দ্বারা যদি বৈষ্ণব সেবা হয় আর আমার মুখ দিয়ে যদি ভগবানের কোন কীর্তন কীর্তিত হয়, তবে অবশ্যই সে ভগবানের কৃপা লাভ করে জীবনকে ধন্য করতে পারবে। কি দুইটি কার্য? একটি বৈষ্ণব সেবন আর একটি হরিনাম সংকীর্তন। আমরা একজন উচ্চকোটির বৈষ্ণব, অনেক দিন ধরে আমার ইচ্ছা, সেই বৈষ্ণবের নাম হচ্ছে রুইদাস। এই রুইদাসের যে জীবনচরি অপূর্ব মহিমান্বিত। আপনারা হয়তো নাম শুনেছেন, অনেক কাহিনী শুনেছেন, কিন্তু বৈষ্ণব সেবনের সঙ্গে এবং নাম সংকীর্তনের সঙ্গে এই হৃদাসের সম্বন্ধ ছিল ওতপ্রোত। হৃদাসের কার্য ছিল জুতো পালিশ আর জুতো সেলাই। অনেকেই হয়তো মনে করতে পারে, কেমন বৈষ্ণব যেটা জুতো সেলাই জুতো পালিশের কাজ করে। কিন্তু যিনি বৈষ্ণব হবেন তিনি কখনোই কোন সেবাকে তুচ্ছ জ্ঞান করবেন না। প্রথম বৈষ্ণবের লক্ষ্য। কোন বৈষ্ণব যদি মনে করে সবজি আনন্দটা একটি সাধারণ কর্ম, ভাগবত পাঠটি একটি উন্নত কর্ম, তবে জানবেন তিনি বৈষ্ণব সেবার অধিকারী নন। আমার পরম গুরুদেব বলতেন, একবার বাথরুম পরিষ্কার থেকে আরম্ভ করে ঠাকুরের শৃঙ্গার সবটি ভগবানের সেবা বলেই সেবক স্বীকার করবেন এবং সেবাতে তৎপর হবেন। এই রুইদাস প্রতিদিন ছোট্ট একটি দোকান খুলে বসে ওই কি করে না, জুতো পালিশ জুতো সেলাই, আর যখনই না জুতো পালিশ আর জুতো সেলাই করে
মনে মনে নিরন্তর ভগবদ্গত ভাবে ভগবানের নামের কীর্তন করেন। কিন্তু ধূলিদাসের একটি বিশেষ লক্ষণ ছিল। সাধারণ লোকের জুতো পালিশ, জুতো সেলাই করলে অর্থ নিত, কিন্তু যদি কোনো বৈষ্ণব এসে হাজির হতো তবে ফ্রি অফ কস্ট তার কাছ থেকে কোনো অর্থ নিত না। এখন যখনই এই পালিশ করে আর এই ঠিকঠাক হাতুড়ি দিয়ে পিটাই ঠিক করে, নিরন্তর যখন বৈষ্ণবের জুতোটা হাত দেয়, আপন ইচ্ছাতে হৃদয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হতে শুরু করে। খুব আদরের সঙ্গে ভাবে বিভোর হয়ে এই হরিদাস এই কার্য সম্পাদন করে, যা অর্থ রোজগার হয় ভগবানের সেবা করে, ভগবানকে নিবেদন করে, প্রসাদ আস্বাদন করে। একদিন ভগবান দেখলেন আমার এই যে উচ্চকোটির ভক্ত হরিদাস, একে একটু পরীক্ষা নিয়ে দেখি না এ কি করে। জগতে অনেক ব্যক্তি রয়েছে যারা ধনের মোহ, বিদ্যার মোহ, বুদ্ধির মোহ, রূপের মোহ, গুণের মোহ, যার দ্বারা মোহিত হয়ে জগতের জীব জগতেই থাকতে ভালোবাসে। কিন্তু হরিদাস একে একটু পরীক্ষা দিয়ে দেখি, প্রথম একে একটু ধনের মোহ দিয়ে দেখি কি করে। একদিন ভগবান সাধারণ ব্যক্তি বিশেষের রূপ ধরে এসে হাজির করেছেন। হরিদাস, আমার এই জুতোটাকে একটু সুন্দর করে সেলাই করে পালিশ করে দাও তো। হরিদাস যখনই না জুতোটা হাত দিয়েছে, সঙ্গে সঙ্গেই একের হতচকিত হয়ে ভূমিতলে লুটিয়ে পড়েছে। হরিদাস বলছেন, আরে তুমি কে গো? আমি এত জীবন ধরে এত এত জুতো পালিশ করি, কোনোদিন এইরকম ভাব হয় না, হঠাৎ আজকে আমি ভূমিতলে লুটিয়ে পড়লাম, কি ব্যাপার বলো তো? ভগবান একটি শক্তি সঞ্চার করলেন, ভুলিয়ে দিলেন, দৈবী হিংসা গুণময়ী মম মায়া দ্রুতয়া। এবার হরিদাস দেখছে ব্যক্তি বিশেষ জুতো সুন্দর করে ব্যবস্থা করেছেন। এবার ভগবান ভাবছেন একটি কাজ করি, এই হরিদাসকে এবার তার পারিশ্রমিক প্রদান করি। যখনই না হরিদাসকে অর্থ দিয়েছেন, ভগবানের অর্থকে এই হরিদাস নিজে নারাজ, বলছেন আমি কোন সাধুর কাছ থেকে কোনো অর্থ নিই না। অনেকবার করে বলছেন যে তুমি গরিব, তুমি তো হতদরিদ্র, কোন রকম করে এই জুতো সেলাই পালিশ করে ভোজন করো, তোমার ঘরের অধিদেবতা ভগবান শালগ্রাম, তার সেবা করবে কি করে? তুমি এই অর্থ নাও চললাম। এই হরিদাস যখন অর্থ দিয়েছে, আর সঙ্গে সঙ্গে হরিদাস অর্থ পেয়ে একবার ধরে নিয়ে ছুড়ে মেরে দিয়েছে। ভগবান দেখলেন, বাবা লোকে অর্থ পেলে কত সংগ্রহ করে, আর এই অর্থ দিলাম একেবারে বহিষ্কার। ভগবান দেখলেন আমার এই যে উত্তম ভক্ত হরিদাস, এই হৃদয়টি কত মসৃণ। কারণ যখন বৈষ্ণবের জুতোকে পালিশ করেছে, তখন কি করেছে? বৈষ্ণব পদ ধুলি আর বৈষ্ণব পদ জল, বৈষ্ণবের ভোক্তাবশেষ তিন সাধনের বল। বৈষ্ণব চরণ ধুলি তার দেহে লেগেছে, অর্থাৎ তার বুদ্ধি এখন পবিত্র হয়েছে। আর এই পালিশ করার সময় নিরন্তর কৃষ্ণগত প্রাণ হয়ে ভগবানের নাম গ্রহণ করেছে,
এই দুটো কাজের জন্য হৃদয়শীল মন তদ্গত প্রাণ হয়ে গেছে। বারবার করে ভগবান বলছেন, আরে হৃদাস, তুমি এই অর্থটা নিতে নারাজ। ভগবান বলছেন, একই কাজ করো হৃদাস, আমি তোমাকে বেশি কিছু দেব না, একটা পারস করে দিলাম। এইটাকে তুমি যদি লোহাতে ঠেকাও তাহলে সোনা হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। তুমি ঘর দুয়ার সুন্দর করে বানাবে, সুন্দর ঠাকুর মন্দির তৈরি করবে, তুমি অতিথি ভবন করবে, আর প্রতিদিন ভান্ডারা করবে, আর দুনিয়াদারি লোকদের সব ভোজন করাবে। হৃদয় বলছে, প্রভু শোনো সাধু বাবা, তোমার যদি এই দেওয়ার ইচ্ছা হয়, কতদিন পরে এসে ফেরত দেবে? বলে 1 বছর পর। বলে আমি চামড়া ভিজাই, ওই পাত্রের মধ্যে ফেলে রেখে যাও। বলছি বাবা, এ লোহাকে ঠেকালেই শোনা হবে, ও বলছে ওই চামড়া ভিজানো জলের মধ্যে ফেলে দিতে 1 বছর পরে এসে তোমার জিনিস তুমি নিও। এই হৃদয়শীল কথা শুনি ভগবান দেখলেন, দেখি ভক্ত কি করে। একবার ভগবান হৃদয়শীল সামনে ওই চামড়া ভিজানো জলের মধ্যে ফেলে রেখে হাঁটা দিলেন। ভগবান দেখলেন, আরে ও তো আজ এরকম বলছে, লোক তো আছে, কি করে দেখি না। 1 বছর পর এসে ভগবান হাজির। এসে দেখছে, ওরে যেমন ভাঙা ফুটো দোকান তেমনি আছে, যেমন সেই টালির ঘর তেমনি ঘর, ফুটো ফাটা শিরা ফোটা কাপড় সেই রকম তাই। বলছি হৃদাস, তোমাকে এতবার বললাম, তুমি ব্যবহার করলে না, তাইলে সেই যে 12 মণিটা কই? বলে তুমি কোথায় দেখে গেছিলে জলের মধ্যে, সেখানে দেখো, আমি কি জানি। ভগবান বলেছেন, বাবা শুয়েও দেখে নেই। এইবার যখন এই পাত্র থেকে বের করে ভগবান দেখলেন, ও জুতোটা তো একটি ত্রিকোণাকৃতি লোহার উপর রেখে পিটাতে হয়, পাথরটা ওই লোহার উপর রেখে সরে গেছে, নিমেষের মধ্যে লোহাটাই সোনা হয়ে গেছে। এবার দেখছে হৃদয়, শরীর বাবা, এতদিন ধরে 1 বছর ধরে জলের মধ্যে পড়েছিল, আমার এই লোহাটা ঠেকা মাত্রই সোনা। এই প্রভু তো বিশাল মায়া, এ তো অনেক অসুবিধা ঘটাবে আমাকে। 100 এত লোহা সোনা, এ তো আমাকে অনেক বিপদে ফেলবে। এবার হৃদয় বলছেন, প্রভু যথাপূর্বক কথা পালন করে দাও, আমার এই দরকার নাই এইসব সোনা দিয়ে, এতে আমার মোহ হয়ে যাবে। তুমি যেমন ছিলে আমাকে তেমনি করে দাও। ভগবান বলছেন, দেখো যদি কারো দেহে তীর বিদ্ধ হয়, তবে ও তীরের যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। অতএব আমি তোমার এই লোহাকে সোনা করেছি, আমি আর ওই সোনাকে লোহা করতে পারবো না। তোমার যদি ইচ্ছা হয় কাজ করে দেখো। হৃদয় বলেছি, একটু ভালো বিপদ রে ভাই, যেমন তেমনি হৃদয়শীল কোন বিকার নাই, নির্বিকার। ভগবান ভাবছেন, আজকে 1 মোহ দেখালাম, কিন্তু চুপ রয়েছে, আমার কাছে তো অনন্ত মোহ। আমি অনিমা লঘিমা প্রাথম্য ঈশিতা বসেইতা কাম বসেইতা, কত সিদ্ধি অষ্ট সিদ্ধি নবনিধি আমার চরণে বিরাজমান। এগুলি 100 এইরকম দেখালাম, কিন্তু কিছু দিতে নারাজ। হৃদয় ভাবে বিভোর হয়ে ঘরে গিয়ে হাজির হয়েছে। আর হৃদয়ের ঘরে ভগবান শ্রী দামোদর শালগ্রাম। দামোদর শালগ্রামে প্রণাম করে, স্নান করায়, তাতে ভোগ লাগায়, আরতি করে, চন্দন দেয়, তুলসী দেয়। প্রতিদিনের ন্যায় আজও ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে স্নান করে সিংহাসনে দামোদর শালগ্রামকে রেখেছে। রেখে তুলসী দিয়ে প্রণাম করে ভোগ লাগিয়ে এসেছে। পরের দিন যখন ঠাকুর ঘরে ঢুকেছে, দেখছে সেখানে 7টি মোহর।
রুইদাস বলছি, বাবা 2 দিন আগে লোহাটা সোনা হলো, এতদিন ধরে এই পাথরটাকে সেবা করি, কোনোদিন হয় না, আজ আবার একটা না, দুটো না, 3টে না, 7-7টা মোহর। এবার এই মোহরটাকে নিয়ে রুইদাস দেখলো এইটাই আমার ভজন সাধনের বাধক। ধরে নিয়ে যে দোকানদারি ছিল তার পিছনে এই গঙ্গা, একেবারে 7টা মোহর দিয়ে ফেলে দিয়েছে গঙ্গা। পরের দিন ভগবান দেখলেন, দেখি প্রথম দিনটাই ফেলেছে ভুল করে, দেখি কি করে। দ্বিতীয় দিন ভগবান আবার শালগ্রাম থেকে আবার 7টি মোহরকে তৈরি করে দিয়েছে। পরের দিন দেখে আবার সকালবেলাতে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে ওই দামোদর শালগ্রামের কাছে আবার 7টি মোহর। পরের দিনও রুইদাস আবার ওই মোহর নিয়ে দিয়েছে জগৎকে। বলছে, হে ভগবান, তুমি আমার কাছে প্রস্তর পাথর রূপে রয়েছো ভাবছি, কিন্তু তুমি, আমি জানি তুমি সর্বকার্যের সমাধান। কিন্তু শোনো, হে ভগবান, তুমি যদি এর পরের দিন আমার এই মোহর আমার কাছে এসে পাঠাও, এবার তোমাকে ধরে জলে বিসর্জন দেব, আর আমি রাখবো। দেখি তুমিও কেমন, আমিও তেমনি। ভগবান দেখে রুইদাসের ভক্তির লালিত্য মাধুর্য কেমন ঘনীভূত। এ বলছে, আমি যদি এবার ধন দিই, ও আমাকে বিসর্জন দিয়ে দেবে। এ কেমন ভক্ত রুইদাস! দেখুন, যখনই রুইদাস কি করেছেন, পরের দিন ভাবছেন এই ভগবানই আমার আরাধ্য, যাকে এতদিন ধরে সেবা করি। কিন্তু আমি তো শুধুমাত্র ভগবানের পাদপদ্মকেই স্বীকার করতে চাই, আমি তো প্রভুর চরণতন্ত্রকেই প্রাপ্তির আলস্যা করি। তো প্রভু আমার কাছে এত সব ধন রত্ন মোহ কেন পাঠাচ্ছেন? খুব কাতর স্বরে প্রার্থনা করছি, হে ভগবান, আমি তো তোমার সম্বন্ধে অভিজ্ঞ, আমি তো জানি তুমি করতুম, অকর্তুম, অন্যথা করতুম সমর্থ ঈশ্বর। আবার তুমি ঐশ্বর্যস্য বীর্যস্য, সমগ্র ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, জল, শ্রী, বৈরাগ্য সব তোমার মধ্যে বিরাজমান। কিন্তু আমি তো প্রভু কিছুই চাই না, আমি তো তোমার পাদদ্বন্দ্বকেই জীবন সর্বস্ব জ্ঞান করেছি। ভগবান রুইদাসের সম্মুখে প্রকটিত হয়ে বলছেন, রুইদাস, ভক্তের যে ঐকান্তিক ভাব, ভক্তের যে একাগ্রতা, ভক্ত নিরন্তর ভগবৎগত প্রাণ হয়ে ভগবানের চরণদ্বন্দ্বকেই প্রাপ্তির লালসা করবেন, এইটি জগৎকে জানানোর জন্য তোমার নিকট আমার এই অপূর্ব পরীক্ষা। এই জন্যে বলছেন, আমরা আজ থেকে প্রায় 10 দিন আগে আলোচনা করেছিলাম, আশ্রিষ্যবা পাদারতাং বিনষ্টিমা অদর্শনং মর্মহতং করুতিবা যথা তথা বিদধাতলং বলো মা প্রাণনাথস্তু সৈব নাম। মহাপ্রভু রাধারানীর অপূর্ব ভাবকে অঙ্গীকার করে আমাদেরকে শিক্ষা দিলেন, দামোদর ব্রতকালে ভগবানের কাছে ভক্তের এই ঐকান্তিকই প্রার্থনা হবে। কি ভগবান যদি আমাকে সুখে রাখে, সুখময় শ্রীহরির ইচ্ছা। তিনি যদি মনে করেন আমাকে অদর্শন দিয়ে কষ্ট দেবেন, সে ভগবান ইচ্ছা।
কিন্তু আমি কখনোই ভগবানকে দোষারোপ করব না। আমি জানি প্রভু আমার আরাধ্য, তিনি আমার প্রণম্য, তিনি আমার ইষ্ট, তিনি আমার ঈশ্বর, তিনি আমার স্তুতির বিষয়, তিনি সকল কিছুর মালিক, তিনি সত্যি আমার সর্বযোগীর বিধায়ক। ভক্ত নিরন্তর এই ভাবনাটিকেই হৃদয় আনয়ন করবেন। আরেকটি বিচার, কোন একজন ভক্ত আমাকে আজকে শুনিয়েছে, সার্বভৌম ভট্টাচার্যকে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়া করেছিলেন, তখন মহাপ্রভু সকালবেলায় প্রত্যুষ লগ্নে সার্বভৌম ভট্টাচার্যের কাছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে হাজির করেন, যার নাম পাকাল অন্ন। আপনারা খাস বাংলায় বলেন পান্তা ভাত। সার্বভৌম ভট্টাচার্য 500 বছর আগের ভট্টাচার্য বামন, কেমন কঠোরতা ছিল। একজন সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু অঞ্চল আঁচল খুলেই সবে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে এসে দরজা খুলেছেন, আর মহাপ্রভু বলছেন সার্বভৌম লাভ প্রসাদ। যে সার্বভৌম ত্রিসন্ধ্যা আনলে, যে সার্বভৌম ভট্টাচার্য দুবার স্নান তর্পণাদি করে তারপর প্রসাদ সেবা করতেন, আজ কোন বাতাসা মন্ডা কাজু কিশমিশ পাস্তা নয়, একেবারে পান্তা অন্ন। কি করলে সার্বভৌম? প্রসাদম প্রাপ্তিমাত্র ভক্তব্যম ন কালত্র বিচারণা। প্রসাদ পাওয়া মাত্রই গ্রহণ করতে হবে, কোন কাল বিচার চলবে না। কেন সেখানে বিচার দিয়েছেন? না, প্রসাদের মহিমা হরিভক্তি বিলাস বর্ণন করেছেন। ভগবান আর ভগবানের প্রসাদ এই দুই এক। শুনুন ভালো করে, আমি যদি প্রসাদকে অবজ্ঞা করি তবে ভগবান অবজ্ঞিত হয়ে আমার কাছ থেকে পালিয়ে যাবেন, আমার সাধনাতে কোনোদিন সিদ্ধি লাভ ঘটাবেন না। এই জন্য প্রসাদকে সম্মান। পরেই বলছেন, হঠাৎ দারোগা থেকে আপনার বাড়ি আজ একাদশী তিথি, এইবার একাদশী তিথিতে কোন একজন ভক্ত এনে আপনাকে প্রসাদ দিয়েছেন, প্রভু এই দিন দারোগার প্রসাদ। এইবার আপনি প্রসাদ থেকে পেয়ে একাদশীকে ভগ্ন করে প্রসাদ পাবেন, না প্রসাদ থেকে আজকে রেখে দিয়ে কালকে খাবেন? কারণ শাস্ত্রে বলেছে প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্তব্য নকালত্র বিচার, কোন বিচার চলবে না। আর প্রসাদও যা ভগবান তাই। আপনি যদি প্রসাদকে অসম্মান করেন, ভগবানকে অসম্মান করেন, এইবার কি বলবেন, কি করবেন? আপনি ভাবছেন আজকে আমার একাদশী ব্রত, তাই এই প্রসাদটাকে রেখে দিই, কালকে খেয়ে ব্রতটাকে ভঙ্গ করব। কিন্তু শাস্ত্র বলছে প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্তব্য নকালত্র বিচার। আবার প্রসাদ ইকুয়াল টু সাক্ষাৎ ভগবান, কাল উত্তর দেবেন। এই জন্যে শাস্ত্রে বলছেন কি, সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করো ইহা হইতে শ্রীকৃষ্ণে লাগে সুধীর মানস। যদি সুসিদ্ধান্তে উপনীত হয়ে কোন কার্যের সমাধান হয়, তবে ভগবান অবশ্যই আপনার উপর কৃপা প্রসন্ন হবে। দামোদর মাস, অনেক ব্যক্তি রয়েছে যে কাপড়ে বিশ্রাম করে ওই কাপড়েই স্নান করে, ওই কাপড়েই সারা দিন ধরে থাকে, কোনো কাপড় পাল্টায় না, কিন্তু একটার নাম করে না, ভগবানের কথা শুনবে না। অনেক লোক রয়েছে যারা ভক্তিসান্ন ঘি দিয়ে একবার রান্না করে মাটিতে ঢেলে মুখ দিয়ে খাবে, হাতে ঠেকাবে না, হলুদ তেল খাবে না। এদিকে হরি কথা শুনবে না,
হরিনামও করবে না, তাইলে কেমন ব্রত সাধিত হবে? এই জন্য মনকে গুরু করে করা চলবে না। গুরু একজনকে করতে হবে, ওই গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আশা, তবেই কিন্তু আপনার ভগবত প্রাপ্তি হবে, নইলে ইকুয়াল টু সাইফার জিরো। বলছে কেন? ভক্তি কেবল সন্তোষী মহারাজ এই বিচারটিকে লিখেছেন। অনেক ব্যক্তি অনেক প্রকারে করেন, সব প্রকারকে ছেদন করত, গুরুদেবের বিচারটাকে স্বীকার করত শিষ্য, ভজন সাধনে অগ্রগতির ভূমিকায় অংশগ্রহণ করবেন। অতএব আপনি বিভিন্ন মঠে যান, বিভিন্ন প্রকারের বিচার, ওই দিকে কোনো দিকে দৃষ্টিপাত না করত। আমার গুরুপাদ যেমন ভজন সাধন আপনাকে শিখিয়েছেন, সেই বিচারটিকে হৃদয়ে বরণ করে এগিয়ে যাওয়া, এর দ্বারাই ভগবান আমাকে অঙ্গীকার করবেন বলছেন। কারণ গুরু কৃপার আলোকেই ভগবত কৃপা লাভ হবে। আপনি বই পড়ে নিয়ে পণ্ডিত হতে পারবেন না। আপনাকে ভাগবত কথা শুনতে গেলে যাবো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে বুঝিতে পারিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্ত রয়েছে ঢেউ, একটা নয়। কাল আমি বিশেষ কারণবশত আমাদের শিউরিতে যে মঠ হচ্ছে তার বিগ্রহ আনয়নের জন্য গেছিলাম। 15 মিনিটের মধ্যেই ডিসাইড করে যেতে হয়েছে আমাকে। সেই ভাগে আমি যেহেতু মঠে ছিলাম না, আমাদের এই সুনীল প্রভুকে কোনো একজন ব্যক্তি মন্ত্র দিয়েছেন কাল। তা আমি ওনাকে সকালেই বলেছি, গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন ওতেই আপনার সিদ্ধি হবে, আর কোন সংস্কৃত দরকার নাই, আর কোন মন্ত্রের দরকার নাই। কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, চণ্ডী মন্ত্র, মনসা মন্ত্র, ভেটু মন্ত্রের কোনো প্রয়োজন নাই। গুরুদেব যে গুরু মন্ত্র দিয়েছেন, যে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন, ওতেই এই জন্মে উদ্ধার হয়ে যাওয়া যাবে। এই জন্যে বেশি দিকে দৃষ্টিপাত আমরা করব না, তাহলে কানটি পেকে যাবে, তাইলে দুর্গন্ধ তাতে হবে না। এই জন্য শাস্ত্রের যে সুসিদ্ধান্ত, সিদ্ধান্তকে হৃদয়ে বরণ করত। এই জন্যই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, যেখানে প্রভুপাদ কুসিদ্ধান্তকে একেবারে ধান্ত করে দিয়েছেন। অনেক ব্যক্তি প্রভুপাদকে মারবেন বলে তৈরি হয়েছে, এমন সময় শুধুমাত্র প্রভুপাদ একা আর সব প্রভুপাদের বিরোধী হিন্দু। প্রভুপাদ বললেন, আমার আরাধ্য আমার গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তার আশীর্বাদ যদি আমার মস্তকে বিভূষিত হয়, তবে দুনিয়ার লোক একদিকে হয়ে যায়, আর আমার গুরুবল আমার মস্তকে যদি থেকে থাকে, আমার জয় অবশ্যম্ভব। আর সারা পৃথিবীতে কোটি কোটি ভক্ত প্রভুপাদের অনুগামী হয়ে চলছে। আর যেসব সহজিয়ারা প্রভুপাদের পিছনে লেগেছিল, সবকে ধ্বংস করে একেবারে পদপিষ্ট পদদলিত করে দিলেন শুধু গুরু কৃপার আলোকে। এই জন্যে আমাদের সিদ্ধান্তকে হৃদয়ে বড়। আর যেটি শুরু করেছিলাম কিসের, হরিদাসের জীবন, সেখানে দেখিয়েছেন বৈষ্ণব ধুলি আর ভগবানের নামের কত বড় ফল। এই যদি আমাদের সম্বল হয়, তবে আমাদের আর অম্বল হবে না। এই জন্যে আমরা নিরন্তর যত ওই গুরু বৈষ্ণবীর আজ্ঞা বাহিরকে সত্যি সত্যি যদি ভজন করতে পারি, তবে ভজন সিদ্ধ এই জন্মেই সম্ভব। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে সিদ্ধি 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 আমরা শুনি,
একে কি চার মাথা হয়ে যাবে তখন আমাদের? না আমরা বাঘের পিঠে চড়তে পারবো, কি সিদ্ধি, এরকম কিছু ভাববেন না। ভাববেন যে গুরুদেব যে মন্ত্র দিয়েছে ওই জমতে জমতেই রাধা কৃষ্ণ আপনাকে সেবাধিকার দিয়ে দেবেন। আর ভগবান যদি আপনাকে সেবাতে অঙ্গীকার করে নেন, আপনার আবার কিসের চিন্তা? আমি তো প্রতিদিন গাইছি আমরা কি, সেবা অধিকার দিয়া কর নিজ দাসী। তা আমাকে যদি সত্যি ভগবান সেবার অধিকার দিয়ে তার নিজ দাসত্বে পরিণত করে নিন, তবে এই জনজগতের কোনো ব্যক্তি কিছু আমাকে বলুক না, তাতে কি? কারণ আমরা গান গাই, লোকের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তো লোকের কথায় এবার কি আসে যাবে? এই জন্য কোনো দিকে দৃষ্টিপাত না করে ভগবৎগত প্রাণ ভাবা, ভগবানের হয়ে যাওয়া আর ভগবানকে নিজের করে নেওয়া। তখন কি বলতে পারবো? প্রভু আমি তো তোমারে, তুমি তো আমারে, কি কাজে অপর ধনে। এই জন্য দামোদর মাস প্রায় শেষ হয়ে আসছে, উত্থান একাদশী এসে গেল, ভগবান এবার উঠে পড়বেন। কারণ শুয়েছিলেন, পাশে ফিরে নিয়েছেন, এইবার উঠে পড়বেন। ভাবছা করে কি কি ভগবান জেগে উঠলে বলবেন, এখন থেকে তো তৈরি হন। নইলে ভগবান উঠার পরে মনে যদি না থাকে, এখন থেকে রিহার্সেল দেন যে কি কি ভগবানের চরণে বলবেন। তাই এই ভগবান দয়া করে দেবেন। শুধুমাত্র প্রভুপাদ বলছেন প্রার্থনাটাই আমাদের ভজনের মূল বিষয় হবে। ভগবানের কাছে প্রার্থনা, আমার পরম গুরুদেব বলতেন যে যা চায় সেই তাই পায়। কোন চাওয়াটা হবে? রাধা দাসের হি সর্বগহি। ওই জন্য রাধা ঠাকুরানীর চরণ দ্বন্দ্বকেই প্রাপ্তির লালসা ভক্ত করবেন। দামোদর ভোগের মূল উদ্দিষ্ট তত্ত্বই ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। অতএব রাধা ঠাকুরানী যাতে আমাকে অঙ্গীকার করেন, তিনি কৃষ্ণের সেবা শিক্ষা প্রদান করবেন। শিব ব্রহ্মা নারদ কবির মনে নয়, এমনকি কৃষ্ণ নয়। এই জন্য গুরবী শ্রীমতী রাধা। এই জন্য আমরা দামোদর ব্রতকারী রাধা ঠাকুরানীরই পক্ষে অবলম্বী হয়ে ভগবান শ্রী দামোদরের সেবায় নিযুক্ত হবার বাসনা রাখব। অবশ্যই ভগবান শ্রী দামোদর আমাদের সেবাকে অঙ্গীকার করবেন। তাই প্রভুপাদের শেষ উক্তি, ভক্তিবিনোদ ঠাকুরের শেষ উক্তি কি? রাধা ঠাকুরানীর চরণ দ্বন্দ্বই আমাদের শেষ প্রাপ্তি। আমরা যেন সত্যি সত্যি কোনো দিকে দৃষ্টিপাত না করে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধি ভবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরে।